আমাদের জীবনে আমরা প্রতিদিন কত শত সিদ্ধান্ত নিই, তাই না? কখনো হাসি মুখে কোনো সিদ্ধান্ত নিই, কখনো আবার অনেক চিন্তা ভাবনা করে পা বাড়াই। কিন্তু জীবনের কোনো এক সময়ে গিয়ে বয়সের কোনো এক মোড়ে দাঁড়িয়ে আমরা পেছনে ফিরে তাকাই এবং একটা দীর্ঘশ্বাস ফেলি। মনে মনে বলি, ইস, আমি যদি সেদিন ওই কাজটা না করতাম, আমি যদি সেদিন একটু বুদ্ধি করে চলতাম, তাহলে আজ আমার জীবনটা অন্যরকম হতো। আপনি কি জানেন, পৃথিবীর প্রায় 90% মানুষ শেষ বয়সে গিয়ে বা জীবনের একটা সময়ে এসে ঠিক একই আফসোস করে। তারা সারা জীবন একটা বিশেষ ভুলের বোঝা টেনে নিয়ে বেড়ায়। সেই ভুলটা কিন্তু কোনো বড় অন্যায় বা অপরাধ নয়। সেই ভুলটা হলো এমন কিছু যা আমরা প্রতিদিন জেনে বা না বুঝে খুব সাধারণ ভেবে করে ফেলি, আর যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় কথা বলবো, কোন সেই বড় ভুল যার জন্য অধিকাংশ মানুষকে সারা জীবন তিলে তিলে কষ্ট পেতে হয়, আর কিভাবে আপনি আজই নিজেকে এই ভুল থেকে বাঁচিয়ে এক শান্তিময় ও সুন্দর জীবন তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, আপনার মনের ভেতরের জমাট বাঁধা ভয় ও ভুলগুলোকে ধুয়ে ফেলার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আমরা যখন ছোট থাকি তখন আমাদের জীবনটা কত সুন্দর থাকে, তাই না? কোনো চিন্তা থাকে না, অন্য কে কী ভাবলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। আমরা মন খুলে হাসি, মন চাইলে খেলি, কান্না পেলে কেঁদে ফেলি। কিন্তু আমরা যত বড় হতে থাকি, আমাদের চারপাশের সমাজ, পরিবার আর চারপাশের মানুষ আমাদের শেখাতে শুরু করে, ও কি বলবে? মানুষ যদি তোমাকে দেখে হাসে, সামনের লোকটা তো তোমার চেয়ে অনেক এগিয়ে গেল। আর ঠিক এখান থেকেই আমাদের ভুলটা শুরু হয়। আমরা নিজেদের মতো বাঁচা ছেড়ে দিই। আমরা অন্যদের খুশি করার এক দৌড়ে নেমে পড়ি, যার কোনো শেষ নেই। আমরা ভাবি, যখন অনেক টাকা হবে, যখন বিশাল গাড়ি বাড়ি হবে, যখন সবাই আমার প্রশংসা করবে, তখন আমি সুখী হব। কিন্তু সত্যি কথাটা হলো, এই দৌড়াতে গিয়ে আমরা প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলি। আর জীবনের শেষে গিয়ে দেখি, যাদের খুশি করার জন্য আমরা সারা জীবন আমাদের ইচ্ছাগুলোকে মেরে ফেললাম, সেই মানুষগুলো আজ আর আমাদের পাশে নেই। এবার চলুন একদম স্পষ্ট আর পরিষ্কার ভাষায় জেনে নিই, সেই বড় ভুলটি কি যা 90% মানুষ করে থাকে। সেই বড় ভুলটি হলো অন্যের কথা ভেবে এবং লোকলজ্জার ভয়ে নিজের জীবন ও ইচ্ছাকে বলি দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অন্য মানুষ কি বলবে, এই একটি বাক্য পৃথিবীর হাজার হাজার সুন্দর স্বপ্নকে শৈশবেই গিলে খেয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন তো, আপনি হয়তো ছবি আঁকতে ভালোবাসতেন, কিন্তু পড়াশোনায় না করলে মানুষ কি বলবে ভেবে নিজের স্বপ্নটা ডাস্টবিনে ফেলে দিলেন। আপনি হয়তো একটা সাধারণ কাজ করে সুখে থাকতে চেয়েছিলেন, কিন্তু লোকে যদি ছোট কাজ ভাবে, এই ভয়ে সারা জীবন একটা না পছন্দের চাকরি করে নিজেকে কষ্ট দিলেন। আপনি হয়তো কোনো ভুল মানুষকে সহ্য করছেন শুধু এই ভয়ে যে সম্পর্কটা ভেঙে দিলে সমাজ আমার নামে কী বানিয়ে বলবে। এক বৃদ্ধ আর এক ছোট নাতি একটা গাধা নিয়ে বাজারে যাচ্ছিল। তারা দুজনই গাধার পাশে হাঁটছিল। পথচারীরা দেখে বলল, কি বোকা লোক রে, গাধা থাকতে হেঁটে যাচ্ছে। কথাটা শুনে বৃদ্ধ নাতিকে গাধার পিঠে বসিয়ে দিল। একটু এগোতেই অন্য একদল লোক বলল, কি নিষ্ঠুর ছেলে, বুড়ো দাদু হেঁটে যাচ্ছে আর সে গাধার পিঠে আরাম করছে। তখন বৃদ্ধ ছেলেটিকে নামিয়ে নিজে গাধার পিঠে চড়ল। এবার লোকজন বলল, কি পাষাণ বুড়ো, ছোট বাচ্চাটাকে হাঁটিয়ে মারছে। শেষমেশ তারা দুজনই গাধার পিঠে একসাথে উঠল। তখন লোকজন চিৎকার করে উঠল, আহা, গাধাটার উপর কি অত্যাচার! এই গল্পটা আমাদের কি শেখায়? আপনি যাই করুন না কেন, মানুষ কিন্তু কোনো না কোনো কথা বলবেই। মানুষকে কখনো 100% সন্তুষ্ট করা সম্ভব নয়। আর মানুষের কথায় চালিত হয়ে যখন আপনি নিজের জীবনটা কাটাবেন, তখন জীবনের শেষ পাতায় গিয়ে শুধু আফসোস আর কষ্টই পাবেন। এই ভুলটা আমাদের জীবনে 3টি খুব বড় ক্ষতি করে দেয়।
যা আমরা শুরুতে টেরও পাই না। 1. নিজের সাথে বেইমানি করা। যখন আপনি অন্যের ভালো লাগার জন্য নিজের মনের ইচ্ছাকে দমন করেন, তখন আপনি আসলে নিজের সাথেই বেইমানি করেন। যে মানুষ নিজের মনের কথা শোনে না, সে কখনোই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। নাম্বার 2. ভুল মানুষের সাথে সময় নষ্ট করা। আমরা অনেক সময় এমন মানুষের মন জুগিয়ে চলতে গিয়ে আমাদের মূল্যবান বয়স পার করে দিই, যারা আমাদের বিপদের দিনে এক গ্লাস জলও এনে দেবে না। বোকামি করে তাদের পেছনে দৌড়ে আমরা আমাদের আসল সময় ও শক্তি হারিয়ে ফেলি। নাম্বার 3. চেষ্টার আগেই হেরে যাওয়া। যদি ব্যর্থ হই তবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই একটা ভয়ের কারণে 90% মানুষ তাদের জীবনের সেরা চেষ্টাটাই করে না। তারা না চেষ্টা করেই হেরে যায়, আর জীবনের শেষে গিয়ে ভাবে, ইস, যদি একবার চেষ্টা করে দেখতাম। মনে রাখবেন, ব্যর্থ হওয়ার চেয়ে চেষ্টা না করার কষ্ট অনেক বেশি বড়। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভুল থেকে কিভাবে আমরা নিজেদের মুক্ত করব? কিভাবে একটা সুন্দর ও আফসোসহীন জীবন গড়ে তুলব? এর জন্য আপনাকে 3টি ছোট কিন্তু ভীষণ শক্তিশালী কাজ করতে হবে। 1. সবাই কি বলল তা ভাবা বন্ধ করুন। কারো কথার ভয়ে নিজের জীবনের পথ বদলাবেন না। কারণ আপনার পেটে যখন ক্ষুধা থাকবে, কোনো প্রতিবেশী আপনাকে খাবার দিতে আসবে না। আপনার কষ্টের দিনে কেউ এসে দায়িত্ব নেবে না। তাই নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হবে। 2. নিজের মনকে চিনতে শিখুন। প্রতিদিন অন্তত 10 মিনিট শান্ত হয়ে বসুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কি চাই? আমার মন কিসে ভালো থাকে? নিজের ভালো লাগাকে সম্মান দিতে শিখুন। 3. অতীত নিয়ে বসে না থেকে আজ থেকেই শুরু করুন। আপনার বয়স কত হলো তা নিয়ে একদম ভাববেন না। 20 বছর, 40 বছর বা 60 বছর, বয়স যাই হোক না কেন, জীবনের আসল সৌন্দর্য হলো আপনি যে কোনো মুহূর্তে নতুন করে শুরু করতে পারেন। অতীত বদলানো যাবে না, কিন্তু আপনার আজ ও আগামীকাল কিন্তু পুরোপুরি আপনার হাতে। প্রিয় বন্ধু, জীবনটা খুব ছোট। কয়েকটা বছর পার হতেই কিন্তু সময় পাখির মতো উড়ে চলে যায়। অন্যদের পছন্দ মতো সাজানো পুতুল হয়ে বেঁচে থাকার নাম জীবন নয়। নিজের জীবনের গল্পটা নিজের হাতে লিখুন। আজকের পর থেকে অন্যের ভুল কথায় কান দেবেন না। ব্যর্থ হওয়ার ভয়ে নতুন পথ চলা বন্ধ করবেন না। আর নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যেমন, ঈশ্বর আপনাকে ঠিক তেমনই সুন্দর করে বানিয়েছেন। আপনার ভেতরের সেই সাধারণ আলোটাই যেন একটা বড় প্রদীপের মতো জ্বলে ওঠে। নিজের উপর বিশ্বাস রাখুন। একটু সাহস করে পা বাড়ান। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যেন আপনাকে বলতে না হয়, আমি তো বাঁচতেই ভুলে গিয়েছিলাম। বরং হাসি মুখে যেন বলতে পারেন, আমি আমার জীবনটা নিজের মতো করে খুব সুন্দরভাবে বেঁচেছি। আজকের এই কথাগুলো কি আপনার মনের কোনো একটা কোণকে স্পর্শ করতে পেরেছে? আপনার মনের কথাটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন মানুষদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো আজকে জানা খুব দরকার। ভালো থাকুন, শান্ত থাকুন, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালোবাসতে শিখুন। ধন্যবাদ।